হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মুন লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি দিদিদের কিচেনে, কারণ এখন বানাবো চা সবার জন্য। সেই জন্য আমি কাপ নিয়ে আর গ্যাসের জলটাকেও বসিয়ে দিয়েছি। আর এইদিকে সোনামাম্মাও জাস্ট ঘুম থেকে উঠে আমার বড় মাসির কোলে বসে আছে। আর এইদিকে ঠাকুররাও চলে এসেছে রান্নার জন্য। তো সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব কিছুই ওরা বানিয়ে দিয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার চা করা কমপ্লিট আর সবাইকে দিয়েও দিয়েছি। এখানেই শেষ দিদা মাছগুলো পরিষ্কার করছে রান্না হবে বলে। আর আকাশের ওয়েদার দেখছো, পুরো কালো মেঘ ঘনিয়ে আসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির কারণেই আমাদের মন মেজাজ একদমই ভালো নয়। কার বা ভালো লাগে বলো তো? অনুষ্ঠানের আগের দিনকে কত রকমের অ্যারেঞ্জমেন্ট করা থাকে, সেই সময় যদি বৃষ্টি হয়। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা তরকারি। তারপরে ছোটো মাসি নিয়ে এসেছি এই ফলটাকে। এই ফলটার নাম তোমরা অনেকেই জানো না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি তাও এই ফলটার নাম বলে দিচ্ছি। এই ফলটার নাম হচ্ছে ফলসা। পাশের পাড়ায় আছে হরিনাম, তাই সবাই ঠাকুর নিয়ে চাল পয়সা তুলতে এসে দিদুনদের বাড়ি। তো এরই মধ্যে আমি সোনাকে পৌঁকে সবাইকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর ওয়েদার দেখে বুঝতেই পারছো যে একটু আগে খুব ভারী বৃষ্টি হয়ে গেছে, যে মেঘটা তোমরা একটু আগেই দেখলে। তো এখন ওরা মামার কোলে করে একটু ঘুরে আসলো। দুজনকে দেখলে যেন জমজি মনে হয়, তাই না? তো এখন এই যে দিদু বসে আছে আর দিদুনের শাঁখাটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি কোলগেট দিয়েই। আর দিদুনের মুখ দেখে বুঝতে পারছো যে শরীরটা, মানে চিন্তায় শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর আমি আমার দিদুন দাদুকে পেয়ে সত্যিই খুব লাকি। তো যাই হোক, স্নান করে এসেছি আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো চলো আজকের লাঞ্চে কী আছে সেটাই দেখাই। কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাঁটা আলু মাছের ঝোল, সাথে ছিল ডাল আর সাথে ছিল ভাত। এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। তো তারপরে লম্বা একটা ঘুম দিয়েছি। সবার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, যেখানে আমাদের প্রচণ্ড আনন্দ করার কথা সেখানে আমাদের সবাই মন মরা, কারণ আমরা সবাই চিন্তিত আছি ওয়েদার নিয়ে, কালকের কি হবে। তো তাও একটুখানি হাসি মুখে দিদুনকে তুলে একটু হাতে মেহেন্দি করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো যে অনুষ্ঠানটা কি। তো অপেক্ষার অবসান অবশ্যই ঘটবে কালকের ব্লগে। তো দিদুর হাতে সুন্দর করে একটু মেহেন্দি করে দিচ্ছি। যদিও মন মেজাজ ভালো নয়, তার মধ্যেও তো সবাইকে ভালো থাকতে হবে, তাই না? কারণ আমাদের সাথে যে ভগবান আছে। আর এখানে মানু হচ্ছে ছোটো মাসির হাতে করে দিচ্ছে, বড় মাসির আর মার হাতে এখনও করা হয়নি, জানি না সময়ের অভাবে করা হবেও কি না। আর এখন বাজে রাত 11টা। খাওয়া দাওয়া করে নিজের হাতে সুন্দর করে মেহেন্দি করে নিয়েছি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে।